মুক্তাসাওয়ার্স কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার তন্দুরি চিকেন রেসিপি ওভেনে দেখানোর পর অনেকেই রিকোয়েস্ট করেছেন চুলায় কিভাবে তন্দুরি চিকেন বানানো যায়, আর তাদের জন্যই আমার আজকের রেসিপি চুলায় তৈরি তন্দুরি চিকেন। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ বা স্বাদ মতো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ। মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। চামড়া ছাড়া চিকেন লেগ পিস নিয়েছি 4টি। চিকেনের গায়ে কেচে দিতে হবে, তাহলে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। আবার ভালোভাবে মেখে নিব। ভিতরেও মশলা মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে। হয়ে গেছে। আরেকটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, রেডিমেড তান্দুরি মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। টক দই 3 টেবিল চামচ। খেয়াল রাখবেন টক দইয়ে যেন পানি না থাকে, পানি থাকলে সেটা ছেঁকে তারপর দিতে হবে। সামান্য পরিমাণ লাল রং দিয়ে দিলাম, আপনি চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। মশলা ভালোভাবে মেখে নিচ্ছি। আগে মশলা দিয়ে মাখানো চিকেনগুলো এর মধ্যে দিয়ে আবার মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে। হয়ে গেছে। ঢাকনা দিয়ে বা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা। যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করা হবে, মাংসের ভিতর মশলা ভালো করে ঢুকবে আর তন্দুরি চিকেন খেতেও অনেক মজা হবে। ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিলাম। প্যান গরম করে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি করে দিলাম। কখনোই বেশি আঁচে ভাজা যাবে না, উপরে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তাই মাঝারি আঁচে আস্তে আস্তে ভেজে নিব। এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এক্সট্রা যে মশলাগুলো ছিল এগুলো এভাবে দিয়ে দিচ্ছি। নিচে যেন পুড়ে না যায়, তাই বারবার উল্টিয়ে ভাজতে হবে। সিদ্ধ হয়েছে কিনা চেক করব। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। উঠিয়ে নিচ্ছি। এভাবে বাকিগুলো ভেজে নিব। রেস্টুরেন্টের মতো স্মোকি একটা ফ্লেভার আনার জন্য কয়লার ধোঁয়া দিব। একটা বড় বোলের মধ্যে রেখে দিলাম। ছোট একটা বাটি বসিয়ে দিলাম। চুলার আগুনে গরম করে রাখা কয়লা দিয়ে দিচ্ছি। গরম কয়লার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে সাথে সাথে ঢেকে দিচ্ছি। এই ধোঁয়াটাই স্মোকি ফ্লেভার দিবে। এভাবে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। তন্দুরি চিকেনগুলো তুলে সার্ভিং ডিশে সার্ভ করব। উপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদের তন্দুরি চিকেন। রুটি, পরোটা, নান রুটি সব কিছুর সাথে এই খাবারটি খেতে দারুণ লাগে। বাসায় অবশ্যই তৈরি করবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।